হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। ইতিমধ্যে শেষ হয়ে গেল আমাদের রোড টু গ্লোরি ডে ওয়ানের ম্যাচ। তো আমি সাবিত আবারও ব্যাক করেছি ইউটিউবে। এখন থেকে রেগুলার এই চ্যানেলে টুর্নামেন্ট রিলেটেড ম্যাচগুলো, টুর্নামেন্টের হাইলাইটস দেখতে পারবেন বাংলাতে। তো আমরা দেখতে পাচ্ছি F2K আর ডিভোস গেমের মধ্যে ফাইট হচ্ছে। F2K টম ডিভোস গেমের একজনকে ডাউন করে দিয়েছে। F2K টমের সামনে এখানে আরেকটা প্লেয়ার ছিল। F2K টম এখানে নিজেই ডাউন খেয়ে যায়। F2K টম ডাউন খাওয়ার পরে F2K মানিক সামনের দিকে আগাচ্ছিল। F2K মানিক আগিয়ে সামনে প্লেয়ারকে ডাউন করে দেয়। এরই মধ্যে দেখতে পাচ্ছি গেমিং উইথ সিয়াম এবং আজিং গেমিংদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। গেমিং উইথ সিয়ামদের অতর্কিত হামলায় আজিং গেমিং এখানে কিছুই করতে পারে না। গেমিং উইথ সিয়াম ভাই একজনকে ডাউন করে ফেলার পরে গেমিং উইথ সিয়াম ভাইরা আজিং গেমিংদের 3টা প্লেয়ারদের ডাউন করে ফেলে এবং আজিং গেমিংদের স্কোয়াডকে এখানে ওয়েপ আউট করে দেয়। ম্যাচের শেষ মুহূর্তে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ টপ ওয়ান এবং রোস্টেড গেমিংদের স্কোয়াড বেঁচে ছিল। এখন কাস্টারদের মুখ থেকে শুনেন। স্টার্ট করবেন, ওয়ারের খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি, তবে দূর থেকে মুশফিকের স্নাইপার শটগুলো কিন্তু কাটার মতো বিঁধবে। রিভাইভ করার চান্স কিন্তু পেয়েছেন এই মুহূর্তে টপ ওয়ান, এন্ড সেই সাথে কিন্তু ক্লোজ এন্টার করবেন মেকো। ড্যামেজ স্টার্ট করবেন মেকো। টপ ওয়ান গেমে নক নেওয়া হয়েছে, রাতকে নক নেওয়া হয়েছে। M7 এর ব্যবহার তিনি করে উঠতে পারেননি। ফ্লিকার ট্রাই করবেন, পারবেন কি সেখানে কাজটা করতে? লাস্ট ব্যাটেলের মুহূর্তে সাকিব এইচপির একটা ঘাটতি, শুভ এই মুহূর্তে এন্টার করতে চায়, তবে পেছন থেকে সাপোর্ট রয়েছে মুশফিকের তরফ থেকে, বাট না, ফ্লিকার অনেক বেশি বিপদে পড়ে যাবেন এবার, কারণ তিনটা প্লেয়ারকে চোখের সামনে হারাতে দেখছেন তিনি। করবেনটা কি? মুশফিক দ্য লাস্ট প্ল্যান লাইভ ফ্রম রোস্টেড গেমিং। সামনে থাকা নিমরাত ভাই ওয়াইডি, দিস ইজ গোনা বি 1 ভার্সেস 1 অর 1 ভার্সেস 2, হোয়াট ইট ইজ। এই মুহূর্তে মুশফিক করছেন রিভাইভ, ট্রাই করছেন রিভাইভ দিয়ে দেওয়া হলে বিপদ বাড়বে। ট্রোগানের শট কানেকশন পেতে পারে, বাট না, ট্রোগানের শট সেখানেও কানেকশন প্রপার পায়ে ওঠেনি। এবং এই মুহূর্তে কিন্তু ট্রাই করবেন মুশফিককে চেস করার, স্নাইপার ভার্সেস স্নাইপার, তবে ক্লোজ রেঞ্জ ব্যাটলে কে করবেন নিজের সেরাটুকু? এক্স্যাক্টলি, দিস ইজ ফ্লিকার। এরই মধ্য দিয়ে দুর্দান্ত গেম প্লে দিয়ে প্রথম ম্যাচের বুয়ে নিয়ে নেয় বাংলাদেশ টপ ওয়ান। ম্যাচ নাম্বার 2 দেখতে পাচ্ছি আজিম গেমিংয়ের এখানে ফাইটে জড়িয়ে পড়ে একে মিরাজদের সাথে। একে মিরাজের একটা প্লেয়ার আজিম গেমিংদের একটা প্লেয়ারকে ডাউন করে ফেলে। আজিমের সাব্বির এখানে কিছু করতে পারে না, আরেকটা প্লেয়ার ডাউন করে ফেলে। আজিম গেমিংদের 2টা প্লেয়ার ডাউন করে ফেলে একে মিরাজের প্লেয়াররা। এই দুই টিমের ফাইটের মধ্য দিয়ে হঠাৎ করে এখানে এন্ট্রি নিয়ে ফেলে রক্সম্যান গেমিং স্কোয়াড এন্ট্রি নিয়ে এখানে আজিম গেমিং স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয় এবং এখানে দুর্দান্ত গেম প্লে দিয়ে বুয়ে নিয়ে নেয় রক্সম্যান গেমিং স্কোয়াড। ম্যাচ নাম্বার 3-তে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা স্কোয়াড বেঁচে আসছিল, যার মধ্যে মিস্টার ত্রিপুরাল, রক্সম্যান গেমিং এবং আজিম গেমিং ছিল। মিস্টার ত্রিপুরাল থেকে ছিল কুট্টুস, আজিম গেমিং এর ছিল 2টা প্লেয়ার এবং রক্সম্যান গেমিং এর একটা প্লেয়ার। কিন্তু সামনের দিকে রাশ করতে পারছে না কোনো সিঙ্গেল প্লেয়ারকে, এবং হামিম এবং সাব্বির অপেক্ষা করছেন এবং জোনের এজে রয়েছেন। হামিম সামনের দিকে যাবেন, কুট্টুস কিন্তু বেরিয়ে এসেছে জোনের মধ্যে আটকে থাকা। হিট ব্যাটেল আমরা দেখবো কিনা? হ্যাঁ, অলরেডি ইনার্জাইজার ব্যবহার করা হয়েছে, বাট কুট্টুস পজিশন নিয়েছেন, কিন্তু চার্জ করবেন। ওয়াও, কুট্টুস কোথায় গিয়ে বসে পড়েছেন? রাহাত জোনের প্রেসার খাবেন, বাট কুট্টুস দ্য সেভিয়র, তিনি এই মুহূর্তে ব্যাটল করছেন, একটু এগিয়ে যাবেন, কিছুটা ড্যামেজ নিয়েছেন, কিন্তু শুয়ে পড়েছেন, বাট চার্জ করা হবে এবং ফাইনালি দীর্ঘ অনেকক্ষণ প্রচেষ্টা করার পরে এখানে বুয়ে নিয়ে নেয় আজিম গেমিং স্কোয়াড। এরই মধ্যে দিয়ে চলে যাবো ম্যাচ নাম্বার 4-এ। ম্যাচ নাম্বার 4-এ দেখতে পাচ্ছি লাস্টজনে 3টা স্কোয়াড ছিল। এখানে একে মিরাজের প্লেয়াররা দুর্দান্ত গেম প্লে দিয়ে শেষ বুয়েটাই নিয়ে নেয়। ম্যাচ নাম্বার 5-এ এখানে দেখতে পাচ্ছি সিয়াম গেমিং এবং রক্সম্যান গেমিং এর মধ্যে ফাইট লেগে যায়। রক্সম্যান গেমিং এর নেজাত এখানে একটা গ্রেনেড থবল করে, সিয়াম গেমিং এর প্লেয়াররা ড্যামেজ খায়। রক্সম্যান গেমিং এর রাহাত এখানে সামনের দিকে এগোচ্ছিল, সিয়াম গেমিং থেকে কিছু গ্রেনেড থবল করা হচ্ছিল। রক্সম্যান গেমিং এর রাহাত দেখায় এখানে ফুল স্কোয়াড উড়িয়ে দেয়। এরই সাথে সাথে ম্যাচ নাম্বার 5-এর বুয়ে নিয়ে নেয় রক্সম্যান গেমিং এর স্কোয়াড। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আরটিজি ডে 1-এর ম্যাচগুলো। ডে 1-এর ম্যাচ শেষে ওভারঅল স্ট্যান্ডিং এখানে দেখা যাচ্ছে রক্সম্যান গেমিং টেবিল টপার হয়ে প্রথম দিনের ম্যাচ শেষ করেছে। তো এটা আমার নিউ চ্যানেল, ভিডিও ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।